আপনাদের যদি জিজ্ঞেস করা হয় কোরআনের সবচেয়ে পছন্দের আয়াত কোনটি, আপনাদের উত্তর কি হবে? ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে কোরআনের পছন্দের আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। এর কারণ হলো যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করছি আপনি কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে আমাদেরকে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি চিরজীবী, হাইয়ুল কাইয়ুম, যিনি তার নিজের উপর অধিষ্ঠিত এবং তার অস্তিত্বের জন্য কোনো কিছুর অস্তিত্বের প্রয়োজন নেই। তিনি সেই একজন যার দ্বারা সবকিছু বিদ্যমান এবং কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে নিজেকে বর্ণনা করছেন। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবুল মুনজিরকে লক্ষ্য করে বললেন, হে আবুল মুনজির, কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে? তিনি বললেন এই বিষয়ে আল্লাহ ও আল্লাহ রাসূলই সর্বাধিক অবগত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার জিজ্ঞাসা করলেন। তিনি বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতটি আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে আঘাত করলেন। আপনি বলতে পারেন যে তিনি তার বুকে স্পর্শ করেছেন এবং অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লি ইয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির, হে আবুল মুনজির, তোমাকে এই উত্তম ইলমের জন্য ধন্যবাদ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটির স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে এই আয়াতটি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। আমরা যদি এই আয়াতের বিষয়বস্তুর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই এখানে বলা হচ্ছে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হলো উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব। সূরা ফাতিহা যা আমরা প্রতিদিন আমাদের নামাজে পাঠ করি। সূরা ফাতিহা কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হওয়ার কারণ হলো এখানে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বর্ণনা করেছেন। আবার আমরা যদি সূরা ইখলাসের দিকে লক্ষ্য করি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সূরা ইখলাস কোরআনের 1/3 হিসেবে পরিচিত এবং সূরা ইখলাসকে কোরআনের 1/3 গণ্য করা হয়। কেননা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ও তার গুণাবলী এই সূরায় বর্ণনা করেছেন। আমরা যদি আয়াতুল কুরসির প্রথম আয়াতটির দিকে লক্ষ্য করি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কিন্তু আমরা যদি এখানে আল্লাহ বলে থেমে যাই তাহলেও আমরা অর্থ পরিবর্তন করা ছাড়াই পড়ে যেতে সক্ষম হব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এখানে আমরা বলতে পারি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, ওয়ালা নাওম, নিদ্রাও স্পর্শ করতে পারে না। যেমন আমরা বিশ্রাম নেই এবং আমাদের প্রতিদিনেরই ঘুমের একটি রুটিন রয়েছে। যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি তখন আমরা আমাদের পরিবারের কথা চিন্তা করতে সক্ষম নই। আমরা অন্য মানুষের কথাও তখন চিন্তা করতে পারি না, কিন্তু জাগ্রত অবস্থায় আমরা সবই করতে সক্ষম। আল্লাহ আযু ওয়াজাল তিনি কখনোই ঘুমান না। আমরা মানুষরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি এবং ডাকতে থাকি। সুতরাং মানুষের সর্বদাই আল্লাহকে প্রয়োজন এবং তিনি আমাদের মানুষদের জন্য সকল কিছুর ব্যবস্থা করছেন এবং সকল কিছুর অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। তিনি আমাদের ডাকে ও আমাদের দোয়ার সাড়া দেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম আল্লাহ আযু ওয়াজালকে কখনোই গ্রাস করতে পারে না। হয়তো একদিন আপনি আপনার বাড়িতে বিপদে পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রক্ষা করুন। ধরুন আপনার বাড়িতে গভীর রাতে একজন চোর আসলো এবং আপনি চিৎকার শুরু করলেন। আপনি পরিবারের সদস্যদের ডাকছেন কিন্তু তারা গভীর ঘুমে আচ্ছন্ন। তবুও তারা আপনাকে সাহায্য করতে পারবে না যতক্ষণ না রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল আপনাকে সাহায্য করছেন। তিনি কখনোই ঘুমান না। আপনি যখনই তাকে ডাকেন আল্লাহ আযু ওয়াজাল আপনাকে রক্ষা করতে সর্বদাই প্রস্তুত থাকে, সর্বদাই আপনাকে সাহায্য করতে প্রস্তুত থাকে। আপনি যখনই বলছেন ইয়া আল্লাহ আমাকে সাহায্য করুন, মুকিনাল ফিল কলবি, সত্যিকার অর্থেই যদি আপনি আপনার অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন, রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল আপনাকে অবশ্যই সাহায্য করবেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার। যদি আপনি আপনার প্রতিবেশী দ্বারা অসুবিধায় পড়েন, হয়তো ব্যবসায়িক অংশীদারদের সাথে অসুবিধা হয়, অথবা আপনি যদি ব্ল্যাক ম্যাজিক নিয়ে ভয় থাকেন, যেমন আপনার যদি মনে হয় কেউ আপনার উপর ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা করেছে, আপনি জেনে রাখুন যেই ব্যক্তি আপনার ক্ষতি করেছে সেও আল্লাহরই একজন বান্দা।
তাহলে আপনি আপনার মালিকের কাছে আশ্রয় প্রার্থনা কেন করবেন না? আপনি কি মনে করেন না সে আপনাকে রক্ষা করবে? আপনি কি মনে করেন না আপনাকে রক্ষা করার তার সামর্থ্য পুরোপুরি রয়েছে এবং বিষয়গুলোকে পুরোপুরি পরিবর্তন করতে? এখানে উল্লেখ করা আমাদের জন্য খুবই জরুরি যে যেন আমরা কোনো কিছু হাসিল করার জন্য সম্পূর্ণ হারাম পদ্ধতিতে না যাই। কিছু লোককে আপনি পাবেন যারা জাদুটোনা করে তাদের কাছে যায়। জাদুটোনাকারী তাকে নানাভাবে প্রলুব্ধ করে এবং বলে থাকে তোমাকে হাড় গোড় আনতে হবে, তুমি এই কাজ করো অথবা এই তন্ত্রমন্ত্র পড়লে তুমি রেহাই পাবে। হয়তো এটি তার সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি দিতেও পারে, আবার নাও পারে, কিন্তু এটি তাকে অন্য একটি মারাত্মক সমস্যায় ফেলবে এবং তা হলো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মাফ করবেন না। অন্য সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক, এই কবিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিনও মাফ করবেন না, যদি না সে অন্তর থেকে মৃত্যুর আগে তওবা করে না যায়। তাই দৃঢ়ভাবে বিশ্বাস করুন, যিনি সকল কিছুর স্রষ্টা তিনি সকল বিপদ থেকে আপনাকে অবশ্যই রক্ষা করবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে যে রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল তার কাছে শাফাআহ সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? কিয়ামতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআহ করার জন্য তার নিজেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে মাথা রাখবেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদারত অবস্থায় থাকবেন। কত সময় পর্যন্ত তিনি সিজদারত অবস্থায় থাকবেন সেটা আল্লাহু আলম। এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মাথা উঠাতে বলবেন, কেবল তখনই তিনি মাথা তুলবেন। আল্লাহু আকবার। আরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মাথা তুলুন হে মুহাম্মদ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, সাল তু'তা ওয়াশফা তুশফা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন চাও এবং তোমাকে তা দেয়া হবে, শাফাআহ করুন এবং সেই শাফাআহ দেয়া হবে যা আপনি আল্লাহর কাছে অত্যন্ত মরিয়া হয়ে যাচ্ছেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। সুতরাং এখানে এই আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ চাওয়ার কথা বলা হয়েছে। কে আছে যে তার কাছে শাফাআহ সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ জানেন তার সামনে কি আছে এবং ওয়া মা খালফাহুম, তার পেছনে কি আছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, এবং তারা তার জ্ঞানের কিছুই বোঝে না আল্লাহ যা চান তা ছাড়া। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, অর্থাৎ তিনি জানেন আপনার জীবনে কি ঘটবে। আপনি অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছেন, আপনি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, আপনি অনেক সমস্যার মধ্যে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সম্পর্কে অবগত, এবং যেহেতু তিনি আপনাকে সৃষ্টি করেছেন তাই সবকিছুর যত্ন তিনিই নেবেন। ওয়া মা খালফাহুম, এবং যা তাদের সামনে রয়েছে সেই সাথে তারা তাদের ভবিষ্যতে যা সম্মুখীন হতে চলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে অবগত। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তিনি জানেন, তিনি সব জানেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তা ছাড়া তারা তাদের জ্ঞানের কিছুই বোঝে না। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি সমগ্র আসমান ও পৃথিবীকে ঘিরে রেখেছে। তিনি সমগ্র সৃষ্টিকে সংরক্ষণে ক্লান্ত হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি এতই বিশাল যা সমগ্র আসমান ও পৃথিবীকে ঘিরে রেখেছে। তাহলে একবার চিন্তা করুন আমাদের রব কত বড় এবং কত মহান। আর এর কারণে এই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি, কেননা এখানে আয়াতগুলোর মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযামা, মহত্ব বুঝতে পারে তা বলা হয়েছে। ওয়ালা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম, এবং এই আসমান ও পৃথিবীর সুরক্ষা এটা কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্লান্ত করে না, এবং তিনি সর্ব উত্তম, আল আযীম ও সর্বশ্রেষ্ঠ। তাই আমরা এই আয়াতে দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে অনেক কিছু বর্ণনা করেছেন। এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আশা করি আয়াতুল কুরসির সম্পর্কে বিস্তারিত সত্য ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি আপনাদের কাছে। কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে
এই আয়াতে স্পষ্ট আমরা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, বৈশিষ্ট্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসমা নামসমূহের মহত্ব অনুধাবন করতে পারবো না, কিন্তু এখানে আমরা কেবল একটি আভাস পেয়েছি মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তার ইবাদত করার তৌফিক দান করুন, যেভাবে তিনি চান যে আমরা তার ইবাদত করি এবং তার মহত্বের কথা আমরা মনে রাখি। আমিন। بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم